ওয়েলকাম টু অথর্ব ক্র্যাক কম্পিটিশন। সবাইকে গুড মর্নিং। সবাই ভালো আছো নিশ্চয়ই? প্রিপারেশন খুব ভালো করে করছো। আগামী সেপ্টেম্বর অক্টোবর নাগাদ 2024 সিজিএল টায়ার 1 হতে চলেছে। তো সেই জন্য গত বছর মানে 2022 এবং 23-এ যে সিজিএল টায়ার 1 হয়েছে তার জিএস পেপার আলোচনা করবো। 25টা কোয়েশ্চেন্স, শুধু কোয়েশ্চেন আনসার নয়, এখানে প্রপার অ্যানালাইজ, ওই জন্য লেখা আছে সম্পূর্ণ ব্যাখ্যা সহ। যারা পিএসসি মিসলেনিয়াস দেবে সেপ্টেম্বরে তাদের জন্য এই ভিডিওটি ভীষণই হেল্প করবে। তার কারণ স্ট্যাটিক জিকে পিএসসি এবং মানে পিএসসি মিসলেনিয়াস এবং এসএসসির এক্সামগুলোর সাথে অনেকটা সিমিলার হয়েছে। তো সেই জন্য ক্লাস শুরু করব। এর আগে আমি 3টে সেট আলোচনা করেছি, এইটি হচ্ছে সেট নাম্বার 4। তো ক্লাস শুরু করব। আর এক্সামটি হয়েছিল 4th শিফটে 2022-এর ডিসেম্বরের 1 তারিখে। ঠিক আছে, তো চলো শুরু করি। ফার্স্ট কোয়েশ্চেন তোমরা, আচ্ছা আমার সম্পর্কে একটু পরিচয় দিই। আমার নাম হচ্ছে রঞ্জিত বর্মন। আর ক্লাস চলো শুরু করি। সেট নাম্বার 4 এর কোয়েশ্চেন্স। ফার্স্ট কোয়েশ্চেন বলছে, একটু তাড়াতাড়ি আলোচনা করব, তার কারণ হচ্ছে অনেক কোয়েশ্চেন আছে এবং প্রচুর ইনফরমেশন আছে। একটু তাড়াতাড়ি না করলে আমরা শেষ করতে পারবো না, ভিডিও লেন্থ অনেক হয়ে যাবে। ঠিক আছে, যাবো। প্রশ্ন বলছে, The Asian Games 2018 were held in which of the following countries? নিম্নলিখিত কোন 4টে কান্ট্রির মধ্যে একটি কান্ট্রিতে 2018-এর এশিয়ান গেমস হয়েছিল? উত্তরটা হবে 2018-তে হয়েছিল ইন্দোনেশিয়ার জাকার্তাতে। ঠিক আছে, তো ফার্স্ট এশিয়ান গেম শুরু হয়েছিল 1951 সালে, যেটা হয়েছিল কোথায়? নিউ দিল্লিতে। মানে প্রথমবারই হচ্ছে ভারতবর্ষ হোস্ট করেছিল। ওকে, মনে থাকবে। আচ্ছা, ভারত স্বাধীন হয়েছিল 47 আর 51-তে এশিয়ান গেম হোস্ট করছে। এটা ফার্স্ট টাইম ছিল। ভারত টোটাল 2বার হোস্ট করেছে। সেকেন্ড টাইম ছিল হচ্ছে 1982 সালে। ওকে, এটা ছিল সেকেন্ড টাইম ইন্ডিয়ার জন্য। আর মনে রাখবো কি? মনে রাখবো আগামীতে, মানে হচ্ছে এটা 18-18-র পরে হচ্ছে 22-এ হয়েছে এবং 26-এ কোথায় হতে চলেছে। 2026-এ যেখানে হবে সেই জায়গাটা মনে রাখবে, ইম্পর্টেন্ট। 2026-এ হবে হচ্ছে আইচি নাগোয়া। এটা কোথায়? এটা হচ্ছে নাম শুনে বোঝা যাচ্ছে জাপানে। ঠিক আছে, 2026-এর পরে 30-এ হবে নাকি? 30-এ কোথায় হবে? 30-এ খুব দোহা, কাতার। ঠিক আছে, আর 2034-এর এশিয়ান গেমস হবে হচ্ছে কোথায়? না হচ্ছে রিয়াদ। কোথায়? রিয়াদ হচ্ছে সৌদি আরবিয়া। আচ্ছা, পুরো লিখি নাহলে সাউথ আরবিয়া। ঠিক আছে, পরের প্রশ্ন বলি। পরের প্রশ্ন বলছে যে, হোয়েন ইজ রক্ষাবন্ধন সেলিব্রেটেড ইন্ডিয়া অ্যাজ পার হিন্দু ক্যালেন্ডার? হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী আমাদের রাখি বন্ধন উৎসবটি কোন তিথিতে অবজার্ভ বা পালন করা হয়? উত্তরটা খুবই সহজ, আমরা প্রত্যেকেই জানি, আমরা তো ভালোই জানবো। তার কারণ শ্রাবণ মাসে হয় জানি, কিন্তু অমাবস্যাতে হয় না, তাই হচ্ছে এটা কাটা হয়ে যাবে। পূর্ণিমাতে হয়, পূর্ণিমা একটা অপশনে আছে, এখানে একটা অপশন আছে। তো আষাঢ় মাসে হয় না, হয় হচ্ছে শ্রাবণ মাসে, অপশন নাম্বার ডি আসতে চলেছে। আর এটা পরে হচ্ছে জুলাইয়ের শেষে এবং আগস্টের ওই সময়টাতেই হয়, ম্যাক্সিমাম টাইম আগস্টের মধ্যেই পড়ে পূর্ণিমা। ঠিক আছে, শ্রাবণ মাসের পূর্ণিমা। এছাড়াও হিন্দু ক্যালেন্ডারে আরো কিছু ফেস্টিভ্যাল রয়েছে যেগুলো হচ্ছে কি নিয়ে হয় না, পূর্ণিমা নিয়ে হয়। যেমন হোলি ফেস্টিভ্যাল পূর্ণিমাতে হয়। আমি হোলির কথা বলছি, এটা পূর্ণিমা। কোন মাসের পূর্ণিমা এটা? এটা হচ্ছে ফাল্গুন পূর্ণিমা। ঠিক আছে, ফাল্গুন পূর্ণিমা। হোলির পরে মনে রাখবে বুদ্ধ পূর্ণিমা, এটাও পূর্ণিমা নামেই রয়েছে। এটা কোথায় হবে? বৈশাখে। ঠিক আছে, বাংলায় লিখেছ, বৈশাখ মাসে হয়। আর একটা হচ্ছে গুরু পূর্ণিমা, খুব ইম্পর্টেন্ট। গুরু পূর্ণিমা কোন সময় হয়? এইটাও পরীক্ষায় আসবে। এটা হয় হচ্ছে পূর্ণিমাতেই হয়, কিন্তু কোন মাসে? আষাঢ় বা আষাঢ়া। আর একটা আছে গুরু পূর্ণিমা, সেটা হচ্ছে নানকের বার্থডে। ঠিক আছে,
এটা হয় কার্তিক মাসের পূর্ণিমাতে, কার্তিক পূর্ণিমাতে। মনে থাকে যেন, ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করলাম। পরের প্রশ্ন, প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড লিবার্টি ইজ ইনক্লুডেড আন্ডার হুইচ আর্টিকেল? বলছে লাইফ অ্যান্ড লিবার্টি এইটা কনস্টিটিউশনের কোন আর্টিকেলে বলা রয়েছে? প্রথমত এটা ফান্ডামেন্টাল রাইটের মধ্যে পড়ে, আর সবকটা আর্টিকেল দেওয়া আছে ফান্ডামেন্টাল রাইটের মধ্যে। ফান্ডামেন্টাল রাইট পার্ট নম্বর 3-তে আসে, পার্ট নাম্বার 3, ঠিক আছে। আর আর্টিকেল নাম্বার 12 থেকে 35 পর্যন্ত, ঠিক আছে। আর এইটা লাইফ অ্যান্ড লিবার্টি, এটা অপশন নাম্বার এ 21 নম্বরে আসে, ঠিক আছে। খুবই ইম্পর্টেন্ট 21 আর এই যে 20, এই দুটো আর্টিকেল কিন্তু এমার্জেন্সির সময়ও কিন্তু সাসপেন্ড হয় না, ঠিক আছে। আরেকটা গুরুত্বপূর্ণ আর্টিকেল হচ্ছে 23 কি? 23 হচ্ছে মানব পাচার রোধ করা, ঠিক আছে, মানে হচ্ছে হিউম্যান ট্রাফিকিং অ্যাভয়েড করা বা অ্যাবলিশ করা এইটা। আর এটাতে রয়েছে হচ্ছে তোমার শিশু শ্রম, ঠিক আছে, চাইল্ড লেবার, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট দ্য কারেক্ট ম্যাচ? কিছু অর্গ্যানিক অ্যাসিড দেওয়া আছে এবং তাদের কোথায় পাওয়া যায় সেই সোর্সগুলো দেওয়া আছে। টমেটোতে ফর্মিক অ্যাসিড থাকে না, অপশন নাম্বার এ, তার কারণ নট বলেছে, ঠিক আছে। টমেটোতে ফর্মিক অ্যাসিড থাকে না। ফর্মিক অ্যাসিড কোথায় থাকে? অ্যান্ট, বি, মানে যে মৌমাছি বীজ যে স্টিং গুলো থাকে বলতা বলে না, সেই তাদের স্টিং এর মধ্যে বা হচ্ছে তোমার হুলের মধ্যে যে অ্যাসিডটা থাকে সেটা হচ্ছে ফর্মিক অ্যাসিড পাওয়া যায়। আর বাকিগুলো ঠিক আছে, সাইট্রিক অ্যাসিড অরেঞ্জে পাওয়া যায়, ওকে। টার্টারিক অ্যাসিড গ্রেপসে পাওয়া যায়, ওকে। আচ্ছা, মানে আঙুরে পাওয়া যায় টার্টারিক অ্যাসিড। বিউটারিক অ্যাসিড হচ্ছে র্যানসিড বাটারে পাওয়া যায়, বাটার পচে মানে বাটার নষ্ট হয়ে গেলে যেই অ্যাসিডটা তৈরি হয় সেটা হচ্ছে বিউটারিক অ্যাসিড পাওয়া যায়। আর ল্যাকটিক অ্যাসিড আর দুধেই পাওয়া যায় আমরা জানি। ম্যালিক অ্যাসিড একটা ইম্পর্টেন্ট, ম্যালিক অ্যাসিড, এগুলো অর্গ্যানিক অ্যাসিড, এটা হচ্ছে তোমার অ্যাপেলে পাওয়া যায়। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস সেটা মনে রাখবে, অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড এইটা হচ্ছে কি, এটা হচ্ছে ভিনিগার, খুব কমন নেম ভিনিগার, ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর কি ইম্পর্টেন্ট আছে? সাইট্রিক অ্যাসিড, যত টক জাতীয় লেমন জাতীয় জিনিসগুলো রয়েছে সেগুলো সাইট্রিক অ্যাসিড থাকে, ওকে, ঠিক আছে। টার্ট্রিক অ্যাসিড বলে দিয়েছে, এগুলো রয়েছে সব। এইবার কি হয়, ছোটবেলায় আমরা দেখেছি যে যখনই বাচ্চাদের অ্যান্ট মানে বড় পিঁপড়ে বা মনে করো মৌমাছি বা বোলতা কামড়ালে কি হতো, বাড়ির বড় লোকেরা মানে বড় মানুষরা সেই অঞ্চলের চারিদিকে ঘিরে চুন দিয়ে দিত। এটা আমরা প্রত্যেকেই দেখেছি, সবার সাথেই হয়েছে, চুন দিয়ে দিই, এখনো হয় হয়তো মাঝে মাঝে। তো এটা কি সাইন্টিফিক, এটা কি একদম বিজ্ঞানসম্মতভাবে ঠিক, নাকি এমনি জাস্ট মনের সান্ত্বনা দেওয়ার জন্য? আচ্ছা চলো আলোচনা করি। দেখো অ্যান্ড আর বিতে কি থাকে? ফর্মিক অ্যাসিড থাকে, যদিও এটা তোমার কি বলে জৈব অ্যাসিড আর এর প্রভাব খুবই কম, মানে এটা উইক অ্যাসিড, খুবই দুর্বল একটা অ্যাসিড, কিন্তু তবুও আমাদের শরীরে গেলে খুবই জ্বালা এবং হচ্ছে ব্যথার উপক্রম হয়। তো সেইটাকে কমানোর জন্য, যেহেতু এটা অ্যাসিড আর অ্যাসিডের জন্যই এই আমাদের ব্যথা এবং হচ্ছে জ্বালা শুরু করে, তো অ্যাসিডের শক্তি কমানোর জন্য বা অ্যাসিডের প্রভাব কমানোর জন্য কি ব্যবহার করা হয়? ক্ষার ব্যবহার করা হয়, ক্ষার, যেটাকে আমরা কি বলি? বেস বলি, বেস ব্যবহার করা হয়। তার কারণ ক্ষার অ্যাসিডের সাথে বিক্রিয়া করে সেটাকে প্রশমন করে লবণ তৈরি করে দেয়, ওকে, লবণ তৈরি করে দেয়। তো সেই জন্যই আমরা কি করি? চুন ব্যবহার করি। চুন কি? চুন হচ্ছে এক প্রকার বেস, চুন হচ্ছে এক প্রকার বেস, ক্লে লাইম এটা, তাই তো বেস। তো বেস কি করে? অ্যাসিডের সাথে বিক্রিয়া করে সেটাকে জায়গাটাকে প্রশমন করে দেয়, তাই ব্যথা একেবারে কমে যায়। তো বাড়ির লোক জেনে করুক না জানে করুক, এটা কিন্তু একেবারে ঠিক, চুন দিলে কমে যাওয়ার কারণ পিছনে এইটাই রয়েছে। এবং আরেকটা বলি, সেটা হচ্ছে তোমার কি বলে, বিচুটি পাতা। বিচুটি পাতার যে হুল, সেটা তো এক ধরনের অ্যাসিড থাকে। কি অ্যাসিড থাকে? বিচুটি পাতাকে বলে নেটেল লিফ, নেটেল লিফ বা পাতা। এর মধ্যে যে অ্যাসিডটা থাকে সেইটা হচ্ছে মিথানোইক অ্যাসিড। এই মিথানোইক এটাও তো এক প্রকার অ্যাসিডই। তো এই অ্যাসিডের প্রভাবও কিন্তু কে কমাবে? অবশ্যই চুন দিলেই কমে যায়। সেই জন্য বিচুটি পাতা যদি লাগে চুনকুনি শুরু হয়, এই অ্যাসিডের প্রভাবে সেই চুনকুনিটা হয়।
আর যদি কমাতে হয় তাহলে চুন দিলে কমে যাবে, তার কারণ অ্যাসিডের পরিমাণ ক্ষারই কমাতে পারে। মনে রাখবে নেটের লিখে কি থাকে, মিথানোইক অ্যাসিড থাকে, মানে যদি কথায় মিথানোইক অ্যাসিড থাকে, এই হচ্ছে কনসেপ্ট। ওকে, আচ্ছা পরের প্রশ্ন বলছে যে দ্য পার্সেন্টেজ অফ আর্থস ওয়াটার ফাউন্ড ওশিয়ানস, বলতে চাইছে যে আমরা জানি যে 70% হচ্ছে ওয়াটার এবং হচ্ছে 30% হচ্ছে ল্যান্ড মাস থাকে। তো এই পুরো যে জলভাগ এটা যদি 70% হয় তাহলে এইটা যদি 100% ধরা হয়, মানে জলের মধ্যে তো 100%, তো তার মধ্যে ওশিয়ানে কত পার্সেন্ট থাকে? ওশিয়ানে থাকে হচ্ছে সব থেকে বেশি অপশন নাম্বার বি 97.2% থাকে হচ্ছে ওশিয়ানে, ঠিক আছে। আচ্ছা তাহলে ভেবে দেখো, ওশিয়ানে যদি 92% থাকে তাহলে আদার্সে হচ্ছে 3%। আদার্স কি? রিভার, লেক, তারপরে গ্লেশিয়ার, এগুলোর মধ্যে সব মিলিয়ে 3% থাকে। আর এই 3%ই হচ্ছে মিষ্টি জল, গ্রাউন্ড ওয়াটারও তার মধ্যে ইনক্লুডেড। তাহলে গ্রাউন্ড ওয়াটার, তারপরে হচ্ছে রিভার্স, লেকস, এগুলোর মধ্যে ইনক্লুডেড 3% হয়, মানে হচ্ছে যেটা আমাদের বাঁচার জন্য উপযোগ্য মিষ্টি জল বা স্বাদু জল সেটা মাত্র পৃথিবীতে রয়েছে 3%, আর সমুদ্রে রয়েছে 97%, যেটা ইউজলেস পুরোপুরিভাবে, ঠিক আছে। আচ্ছা, পরীক্ষায় আসতে পারে যে রিভার্স এর মধ্যে, মানে নদীর মধ্যে, পৃথিবীতে যত নদী রয়েছে সেখানে কত পরিমাণ জল রয়েছে। মনে রাখবে, বিশ্বাস করবে না, কত পার্সেন্ট রয়েছে জানো রিভারে রয়েছে 0.00, আর আছে আরেকটা 0, তারপরে দাও 1, তো এইটা হচ্ছে রিভারে রয়েছে, আশ্চর্যের বিষয়। ওকে, আর এগুলো মিষ্টি জলের, তো মিষ্টি জলের মধ্যে সব থেকে বেশি থাকে হচ্ছে কোথায়? গ্লেশিয়ারে থাকে। ওকে, গ্লেশিয়ারে সব থেকে বেশি থাকে, কত পার্সেন্ট? তাও হচ্ছে 2.1% মিষ্টি জল বা স্বাদু জল, ঠিক আছে, মনে থাকে যায়। পরের প্রশ্ন বলছে ডিকেডাল গ্রোথ, ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কোথা থেকে এসছে কোয়েশ্চেনটা? এসছে হচ্ছে সেন্সাস থেকে। ডিকেডাল গ্রোথ মানে হচ্ছে দশকীয় বৃদ্ধি। 2001 থেকে 11 মধ্যে ভারতের জনসংখ্যা বা পপুলেশন কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে? অপশন নাম্বার সি 7.70, মানে হচ্ছে 17.64%, এটা হচ্ছে দশকীয় বৃদ্ধি। মনে রাখবে, ইম্পর্টেন্ট এটা। ওকে, 2001 থেকে 2011 মধ্যে এই পার্সেন্ট সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এবার ভারতের মধ্যে ল্যান্ড কত পার্সেন্ট, মানে যদি ভারতের মধ্যে বলছি, তোমার পুরো পৃথিবীতে আর্থে ভারত মাত্র 2.4% ল্যান্ড নিয়ে বসে আছে। এই 2.4% ল্যান্ডের মধ্যে বিশ্বের 100 জনের মধ্যে বা 100%-এর মধ্যে জনসংখ্যা রয়েছে ভারতবর্ষে 17%। তাহলে আমি কি বললাম? দশকীয় বৃদ্ধি তো 17.64, এটা বাদ দিয়ে একটা বৃদ্ধির কথা বলছি। আমি বলছি ভারত পৃথিবীতে যত ল্যান্ড রয়েছে, ওই যে 30% ল্যান্ড, তার মধ্যে টোটাল যদি 100% ধরি তাহলে তার মধ্যে 2.4% হচ্ছে ল্যান্ড রয়েছে। এইটুকুনি ল্যান্ডের মধ্যে বা এইটুকুনি জমির মধ্যে 17% জনগণ বসবাস করে, মানে 100 জনের মধ্যে 17 জনই হচ্ছে ভারতে থাকে, ঠিক আছে। এই দুটো ইনফরমেশন খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে, খুব স্টার মার্ক করে রাখবে, ঠিক আছে। আচ্ছা, ভারতের প্রথম জনগণনা হয়েছিল 1872-তে, লর্ড মায়ো ছিল সেই সময়, কিন্তু এটা ইররেগুলার ছিল, এটা মানে হচ্ছে তোমার পরীক্ষামূলক ছিল, এবং রেগুলার বা কমপ্লিট হয়েছিল হচ্ছে 81 সাল থেকে। এটা ছিল হচ্ছে লর্ড রিপন, তার সময় থেকে রেগুলার হচ্ছে। ওকে, রিপন এই সময় থেকে, আর প্রত্যেক 10 বছর করে হয়। তাহলে বর্তমানে 2011-কে ইনক্লুড করলে 15th, মানে 15 বার ইনক্লুড করা হয়েছে, মানে 15টা জনগণনা হয়ে গেছে। 2021-এরটা এখনো আসেনি, আসার চান্সেস রয়েছে। 2024 হয়ে গেছে, এখনো আসেনি, তো আসবে 2024-এর, এখনো পর্যন্ত কোনো খবর নেই, ঠিক আছে। আচ্ছা, আর কি সব থেকে জনবহুল হচ্ছে ইউপি, আর সব থেকে ছোট জনসংখ্যার দিক থেকে সেটা হচ্ছে সিকিম, ঠিক আছে। আর জনঘনত্ব সব থেকে বেশি বিহারে সব থেকে জনঘনত্ব বেশি, আর কম হচ্ছে এপি, মানে হচ্ছে অরুণাচল প্রদেশ, অন্ধ্রপ্রদেশ না, অরুণাচল প্রদেশে, ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্ন, দ্য পরমহংস মণ্ডলী ফাউন্ড হয়েছিল 1840 সালে, ওয়ার্ক অফ দ্য অ্যাবলিশন অফ কাস্ট। এটা একটা কাস্ট বেসড মুভমেন্ট ছিল। এই দল যারা ফাউন্ড করেছিল পরমহংস মণ্ডলী 1900-তে,
কোথায় এটা স্থাপিত হয়েছিল, জায়গা চাইছে। তো পরমহংস মণ্ডলী স্থাপিত হয়েছিল বোম্বেতে, আর এটা একটা কাস্ট বেসড মুভমেন্ট ছিল। আর যার ফাউন্ডার দুজনের নাম মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট নেম দুজন। একজন হচ্ছে, নাম শুনেছো তুমি, দাদোবা পান্ডুরঙ্গা, আর একজন হচ্ছে বাল শাস্ত্রী জাম্বেকর। ঠিক আছে, দুজনই হচ্ছে মারাঠি মহারাষ্ট্রের থেকে, এই দুজনে মিলে স্থাপন করেছিল পরমহংস মণ্ডলী। ঠিক আছে, আচ্ছা পরের প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, মানে সোজা প্রশ্ন, আর অনেক ইনফরমেশনাল ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশন আমি বলতে চলেছি এটার থেকে। বলছে হু ওয়াজ দ্য মুঘল এম্পেরর, যেই সময় ম্যাসিভ রেভিলিয়ন এগেইনস্ট ব্রিটিশ রুল আউটব্রেক হয়েছিল 1857-এ। 1857 সালে যে ওয়ার হয়, যেটাকে আমরা সিপাহী বিদ্রোহ বলে থাকি বা মহাবিদ্রোহ বলে থাকি, এই সময় মুঘল এম্পেরর কে ছিল? আমরা জানি, সোজা প্রশ্ন এটা। ফারুক সিয়ার ছিল না। কে ছিলেন? অপশন নাম্বার বি, বাহাদুর শাহ জাফর। তিনি সন ছিলেন, কার সন ছিলেন? এই আকবর টু এর সন ছিলেন। ঠিক আছে, আকবর টু এর ছেলে ছিল। আকবর টু কি সেই ব্যক্তি যে হচ্ছে রাজা উপাধি দিয়েছিল কাকে? রাজা, আরে যে রাজা উপাধি দিয়েছিল রাজা রামমোহন রায়কে। রামমোহন রায়কে রাজা উপাধি ছিল আকবর টু, তারই পুত্র ছিলেন এই জাফর। ঠিক আছে, আর ইনি হচ্ছেন শেষ রাজা আর 20th কিং অফ মুঘল এম্পায়ার। ঠিক আছে, মুঘল এম্পায়ারের 20তম, আর যাকে 1858 সালে 1858-এ রেঙ্গুনে পাঠিয়ে দেওয়া হয়। রেঙ্গুন, ওকে, রেঙ্গুনে পাঠিয়ে দেওয়া হয়। রেঙ্গুন স্পেলিংটা এইটা নয়, এটা রেঙ্গুন স্পেলিং, এক সেকেন্ড, রেঙ্গুনে পাঠিয়ে দেওয়া হয়। কোথায় রেঙ্গুন? রেঙ্গুন হচ্ছে মিয়ানমার বা বার্মা, সে সময় বার্মা ছিল। ঠিক আছে, বার্মাতে। আর কি মনে রাখবে এখান থেকে? আর কি মনে রাখবে? হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট, এই সময় মানে 1857 সালে একজন পোয়েট ছিলেন, উর্দু কবি, যাকে আমরা কি বলি? শায়ের বলি। শায়ের, শায়ের কে ছিলেন এই সময়? এই সময় ছিলেন, কার নাম নিয়ে শায়ের করি আমরা? মির্জা গালিব। মির্জা গালিব প্রশ্ন এসেছে, এটা কেবিসিতেও এই কোশ্চেনটা এসেছিল, ইম্পর্টেন্ট। মির্জা গালিবের নাম মনে রাখবে, যিনি হচ্ছেন ওই সময় কি বলে 1857 সালে মহাবিদ্রোহের সময় ইনি ছিলেন, ওই সময় মির্জা গালিব। পরের প্রশ্ন, দ্য মোশন অফ বডি এক্সাম্পল অফ ইউনিফর্ম এক্সেলারেশন। ইউনিফর্ম এক্সেলারেশন মোশনের এক্সাম্পল কি হবে? যখন কোনো বডি ফ্রি ফলিং, ওপর থেকে একেবারে বিনা বাধা উপর থেকে পড়তে থাকবে, তখন যে মোশনটা হবে, যে এক্সেলারেশনটা হবে, সেটা হচ্ছে ইউনিফর্ম হতে শুরু হবে। ঠিক আছে, আচ্ছা ভালো প্রশ্ন এটা ফিজিক্সের। আর এখান থেকে এই যে প্যারাবোলিক মোশন, এটা কি? প্যারাবোলিক মোশন হচ্ছে, এটা মনে করো ভূখণ্ড, এখান থেকে কোনো একটা পার্সন একটা ঢিল ছুড়লো, এখান থেকে ঢিল ছুড়লো, এখানে এসে পড়বে। ঠিক আছে, তো কিভাবে আসবে? এইভাবে আসবে। তো এই মোশনস গুলোকে বলা হয় প্যারাবোলিক মোশন, যখন হচ্ছে এরকম ব্যাপারটা হয়। ঠিক আছে, ওপরটে অর্ধবৃত্তাকার পথে এসে পড়বে, এগুলোকে প্যারাবোলিক মোশন বলে। কিরকম? ক্রিকেটের শট মারলে বলের প্যারাবোলিক মোশন, তারপর হচ্ছে গল্ফের শট মারলে প্যারাবোলিক মোশন, এবং কেউ যদি ঢিল ছোড়ে সেটা হচ্ছে প্যারাবোলিক মোশনেরই এক্সাম্পল। ঠিক আছে, পরের প্রশ্ন বলছে গ্রস প্রাইমারি ডেফিসিট ইকোনমির কোশ্চেন, ডিফারেন্স বিটুইন। বলছে গ্রস প্রাইমারি ডেফিসিট। ডেফিসিট মানে কি? ডেফিসিট মানে হচ্ছে কি বলবো, ডেফিসিট মানে হচ্ছে ঘাটতি। ডেফিসিট মানে হচ্ছে ঘাটতি। কখন হয় ডেফিসিট ঘাটতি? যখন মনে করো ইনকাম, নেশনের ইনকাম কম আর তোমার কি বলে খরচা, এক্সপেন্ডিচার কি হবে? বেশি হয়ে যাবে। তখন কি করতে হবে? তখন লোন নিতে হবে, ধার করতে হবে। তো এগুলোকে বলা হয় ডেফিসিট। ওকে, তো গ্রস প্রাইমারি ডেফিসিট ডিফারেন্স, কাদের ডিফারেন্স হবে? অপশন নাম্বার হবে ডি, গ্রস ফিসকাল ডেফিসিট, যেটা ফিসকাল ডেফিসিট বলা হয়, অ্যান্ড নেট ইন্টারেস্ট লায়াবিলিটিসের যে ডিফারেন্স, সেটাকে বলা হয় গ্রস প্রাইমারি ডেফিসিট। ঠিক আছে, আচ্ছা পরের প্রশ্ন বলছে হুইচ অফ দ্য ফলোইং ফোক ডান্সেস নট, বলেছে নট বিলং টু দ্য স্টেট অফ মধ্যপ্রদেশ। এমপির সাথে বিলং করে না কোনটা? অপশন নাম্বার এ, এটা হচ্ছে মেঘালয়া, মেঘালয়ের সাথে বিলং করে। মেঘালয়ের নামটা কি রেখেছে? এসপি বক্সি, হ্যাঁ এসপি চ্যাটার্জি।
চ্যাটার্জি তিনি মেঘালয় নামটা নামকরণ করেছেন। মেঘালয়ের আর কিছু ডান্সের নাম মনে রাখো, ফোক ডান্সের নাম, যেমন মনে রাখবে মেঘালয়ের নংক্রেম, এটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, মেঘালয়ের নং ক্রেম। ওকে, আর কি মনে রাখবে, ওয়াঙ্গালা, ওয়াঙ্গালা ফেস্টিভ্যাল, ঠিক আছে, ওয়াঙ্গালা ফেস্টিভ্যাল। আর কি মনে রাখবে, দর্শে ঘাটা, দর্শে ঘাটা মনে রাখবে, ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, মটকি, জারোয়া, তারপর হচ্ছে কি ফুলপতি, এগুলো সবই হচ্ছে মধ্যপ্রদেশকে বিলং করে, ঠিক আছে। আচ্ছা, ফুলপতি, ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। বলছে হুইচ অফ দ্য ফলোইং ভেনিউ ওয়াজ ডিসাইডেড হোস্ট টু 2022-এর এশিয়ান গেম। থেকে এশিয়ান গেম থেকে ওই একই শিফটে দুটো কোশ্চেন এসছে, যে 2018-তে এসেছিল কে হোস্ট করেছে, এবং যে 2022-এ কে হোস্ট করতে চলেছে, ঠিক আছে। 2022-এ হোস্ট করেছিল, সেই সময়টাতে কারেন্ট অ্যাফেয়ার্স ছিল এটা, হ্যাংজৌ হয়ে গেছে চায়নাতে। আর 2026-এ কোথায় হবে, 30-এ কোথায় হবে, 34-এ কোথায় হবে, ফার্স্ট কোথায় হয়েছিল, এগুলো সব আমি প্রথম কোশ্চেনেই আলোচনা করে দিয়েছি, এখানে সময় নষ্ট করবো না। পরের প্রশ্ন বলেছি, বলছে রেভলিউশনারি সোশ্যালিস্ট পার্টি ওয়াজ এস্টাবলিশড। এইটাকে চেনো কেউ, এই পার্টিটা চেনো, ভালো করে দেখো, শর্ট ফর্ম বানাই, এই শর্টে বলা হয় আরএসপি, যেটাকে পুরো নাম হচ্ছে রেভলিউশনারি সোশ্যালিস্ট পার্টি। অনেকেই জানো এটা হচ্ছে কমিউনিস্ট বেসড একটা পার্টি, ঠিক আছে। এটা কত সালে তৈরি হয়েছিল, অপশন নাম্বার সি 1940 সালে। কে তৈরি করেছে, ফাউন্ডারের নাম বলো, ফাউন্ডারের নাম বলতে পারবে, ফাউন্ডারের নাম বলতে পারলে খুশি হতাম। ত্রিদীপ, ত্রিদীপ চৌধুরী, দেখো ত্রিদীপ চৌধুরী, ওকে, তিনি এটা ফাউন্ড করেছে। এটা হচ্ছে কমিউনিস্ট বেসড একটা পার্টি, এখনো রয়েছে, যেটাকে বলা হয় রেভলিউশনারি সোশ্যালিস্ট পার্টি, আরএসপি। আরেকটা কমিউনিস্ট বেসড পার্টি রয়েছে, সেটা হচ্ছে কে, খুদ সুভাষচন্দ্র বোস ফাউন্ড করেছিল কংগ্রেস থেকে বেরিয়ে, ফরওয়ার্ড ব্লক, ঠিক আছে, ফরওয়ার্ড ব্লক। প্রত্যেকে জানি এটা হচ্ছে 1939-এ তৈরি হয়, ওকে, 1939-এ। আর কি মনে রাখবে, এটা কোথায় তৈরি হয়েছে, এটা তৈরি হয়েছিল খুব ইম্পর্টেন্ট জায়গাটা হচ্ছে মাকুর বলে একটা জায়গা রয়েছে, উন্নাও, এবার চিনে গেছে উন্নাও কোথায়, উন্নাও ইউপি, উত্তরপ্রদেশের উন্নাওয়ের মাকুরে 1939 সালে এই ফরওয়ার্ড ব্লক তৈরি হয়েছিল। সময়টা ছিল মে, ঠিক আছে, যখন কংগ্রেস থেকে বেরিয়ে আসে। এই দুটোই হচ্ছে কমিউনিস্ট বেসড পার্টি, ঠিক আছে, মনে রাখবে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, পরের প্রশ্ন বলছে যা সিঙ্গার্স সুজাতা অ্যান্ড হচ্ছে অনন্থু, অনন্থু এই দুজন তামিলনাড়ু গভর্নমেন্টের তরফ থেকে একটা অ্যাওয়ার্ড পেয়েছে, নাম হচ্ছে কালাই মামনি নাকি, হ্যাঁ তাই তো, কালাই মামনি। তো এই কালাই মামনি অ্যাওয়ার্ড কত সালে পেয়েছে ওরা এই সময়টাতে। তবে এই এমন কি কোশ্চেন, এই কোশ্চেনও আসে আর কি সিজিএল এ, খুবই টাফ হয় আর কি স্ট্র্যাটেজিক। অপশন নাম্বার সি 2021 সালে পেয়েছে। এরা হচ্ছে ক্লাসিক্যাল সিঙ্গার। পরের প্রশ্ন বলছে হুইচ অফ দ্য ফলোইং এলিমেন্ট ইজ মোর রিঅ্যাক্টিভ দেন কপার। ভালো প্রশ্ন, এটা হচ্ছে কেমিস্ট্রি কোশ্চেন, ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, কেমিস্ট্রির মোস্ট রিঅ্যাক্টিভ মেটাল কোনটা। তো মেটালের রিঅ্যাক্টিভ যদি সিরিজ বলি, তাহলে 1 নম্বর 2 নম্বর এইভাবে করে আমি লিখছি। প্রথম সব থেকে রিঅ্যাক্টিভ হবে হচ্ছে সোডিয়াম Na, তারপরে হবে হচ্ছে তোমার ক্যালসিয়াম Ca, তারপরে ক্যালসিয়াম সি এর পরে আমরা লিখব ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামের পরে আমরা Al বা হচ্ছে তোমার অ্যালুমিনিয়াম লিখতে পারি। তারপরে আসে তোমার Zn বা জিঙ্ক, এরপরে লিখতে পারি আমরা আয়রন Fe, দেন হচ্ছে আয়রন এফির পরে হচ্ছে তোমার টিন Sn, দেন হচ্ছে লিখতে পারি আমরা লিড বা Pb, আরে Pd কেন, Pb, ঠিক আছে। এরপরে আমরা লিখতে পারি Pbর পরে লিখতে পারি হচ্ছে Cu অ্যান্ড হচ্ছে দেন হচ্ছে লিখতে পারি আমরা সিলভার বা Ag, ঠিক আছে। সিলভার হচ্ছে Ag, পরীক্ষায় এটাও প্রশ্ন আসে যে Ag কার সংকেত, Ag মানে সিলভার, সিলভার মানে রূপা, ঠিক আছে। তাহলে বলেছে যে কপারের থেকে রিঅ্যাক্টিভকে, তো কপার এই নম্বরে আসে, কপারের আগে কে কে আছে, কপারের আগে গোল্ড তো নেই, তাহলে সিলভার তো পরে আছে, দেখো সিলভার পরে আছে, সিলভার হবে না, প্ল্যাটিনাম এই লিস্টের মধ্যে নেই, তাহলে কপারের আগে একমাত্র কে রয়েছে, জিঙ্ক রয়েছে। তা কোশ্চেন হবে অপশন ইজ জিঙ্ক। জিঙ্ক হচ্ছে কপারের থেকে রিঅ্যাক্টিভ, এটা খুব ইম্পর্টেন্ট, লিখে নাও, পরীক্ষায় আসবে, বহুবার এসেছে পরীক্ষায়, রেলের পেট কোশ্চেন, এগুলো রেলওয়ের পেট মানে কমন কোশ্চেন। এখান থেকে রিঅ্যাক্টিভ কোনটা, কার থেকে কে বেশি রিঅ্যাক্টিভ, এই সিরিজটা মনে রাখবে, তাহলেই হয়ে যাবে।
আর কিছু মনে রাখতে লাগবে না। বলেছে দ্য নিউ দিল্লি ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টার অ্যামেন্ডমেন্ট বিল রিলেটেড কোশ্চেন কিন্তু আছে, একই সেটে দুটো প্রশ্ন এসছে এই অ্যামেন্ডমেন্ট রিলেটেড বিল। তো যারা প্রিপারেশন করছো ভালো করে মনে রাখবে যে রিসেন্টলি কোন কোন বিল অ্যামেন্ডমেন্ট হয়েছে বা বিল রিলেটেড নিউজ রয়েছে সেগুলো অবশ্যই প্রিপেয়ার করেছো। দুটো কোশ্চেন একই সেটে, তার মানে ভাগ্য যদি খারাপ থাকে তাহলে দিয়ে দিতে পারে তোমার শিফটের মধ্যেই, তো পড়ে যাও। ঠিক আছে, তো লোকসভাতে পাস হয়েছে, এটা কত মানে বিল ওয়াজ 2022 ইন্ট্রোডিউস হয়েছে অন ডেট চেয়েছে, দেখেছো ডেট চেয়েছে জায়গাটাতে 2022 সালে ইন্ট্রোডিউস হয়েছে, কিন্তু 2022-এর কোন তারিখে ইন্ট্রোডিউস হয়েছে এই ধরনের প্রশ্ন এসে গেছে আমাদের। তো কিছু করার নেই, অপশন নাম্বার ডি কারেক্ট, 5th আগস্ট। ঠিক আছে, 5th আগস্টে এটা হয়েছিল। ওকে, আচ্ছা পরের প্রশ্ন বলছে হু হ্যাজ বিন নেমড অ্যাজ দ্য নেক্সট চেয়ারপারসন সিকিউরিটিজ এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, যেটাকে আমরা ছোট করে কি বলি সেবি। সেবি কি কাজ করে? শেয়ার মার্কেট কে রেগুলেট করে, এটা একটা রেগুলেটরি বডি। ঠিক আছে, রেগুলেটরি বডি, যেমন রেগুলেটরি বডি এটা হচ্ছে শেয়ার মার্কেট রেগুলেট করে, একই রকমের ব্যাংকিং রেগুলেশন হচ্ছে আরবিআই, ব্যাংকগুলোকে কে রেগুলেট করে? আরবিআই। তাহলে আরবিআই একটা রেগুলেটরি বডি। তারপরে আর কে রেগুলেটরি বডি আছে? IRDAI, হ্যাঁ এটা একটা রেগুলেটরি বডি। পুরো নাম বলি বুঝে যাবে কাকে রেগুলেট করে। এটা হচ্ছে ইন্স্যুরেন্স রেগুলেটরি ডেভেলপমেন্ট অ্যান্ড অথরিটি অফ ইন্ডিয়া, তার মানে ইন্স্যুরেন্স সেক্টরকে রেগুলেট করে, আমাদের যে এলআইসি যে সমস্ত ইন্স্যুরেন্স কোম্পানিজগুলো রয়েছে তাদেরকে রেগুলেট করে এই রেগুলেটরি বডিটা। ঠিক আছে, তো সেবি একটা রেগুলেটরি শেয়ার মার্কেটকে রেগুলেট করে বা স্টক মার্কেটকে রেগুলেট করে। ঠিক আছে, আচ্ছা সেবি তৈরি হচ্ছিল 1988-এ। ঠিক আছে, তারপরে এটা কি হয় না স্ট্যাচুটরি বডিতে পরিণত হয় 1992 সালে। এটা মনে রাখো, এটা সালটা ইম্পর্টেন্ট, 1992 সালে স্ট্যাচুটরি বডিতে রূপান্তরিত হয়। তাহলে সেবি একটা স্ট্যাচুটরি বডি। ঠিক আছে, আচ্ছা এবার কোশ্চেনে আসি। তো এই সেবির বর্তমান চেয়ারপারসন কে? অপশন নাম্বার বি মাধবী পুরী বুচ, প্রথম ফিমেল, ফার্স্ট ফিমেল, ফার্স্ট। ওকে, ফার্স্ট ফিমেল। আর প্রথম 1988 সালে যখন তৈরি হয়েছিল এটা, সেই সময়কার যে চেয়ারপারসন ছিলেন তার নাম বলতে পারবে কেউ? তার নাম হচ্ছে S.A. দাবে। S.A. দাবে, তিনি হচ্ছেন সেই সময়কার চেয়ারপারসন ছিলেন, ফার্স্ট চেয়ারপারসন, তিনি হচ্ছে ফার্স্ট পুরো সেবির হিস্ট্রিতে। আর কি মনে রাখবে এখান থেকে? সেবি ঠিক আছে। সেবির কমিটি বলতে পারবে? আমি বলবো না, সেবির কমিটিটা কোন কমিটি অনুযায়ী সেবি তৈরি হয়েছিল সেটা যদি বলতে পারো। আপনি অপশান দিলাম, অপশান এ হচ্ছে শিবরামন কমিটি, অপশান বি হচ্ছে নরসিংহ কমিটি। শিবরামন, আরেকটা হচ্ছে তোমার নরসিংহ কমিটি। এই দুটোর মধ্যে অপশান এ না বি সেটা তুমি জানো। ঠিক আছে, কি বলছে? মঙ্গুভল চঙ্গুভল কি চঙ্গুভাই, তো মঙ্গুভল চাঙ্গানভাই প্যাটেল ওয়াজ অ্যাপয়েন্টেড গভর্নর অফ হুইচ সিট 2021 সালে। এইটা সেই সময় কাইন্ড অফ ছিল, দরকার নেই আমার। পরের প্রশ্ন বলছে উইচ হাউ মাচ পারসিউ মানি অফ দ্য সঙ্গীত নাটক একাডেমি, 1954 সালে ফার্স্ট দেয়া হয়েছে এই সঙ্গীত নাটক একাডেমি। তো কত টাকা দেয়া হয় বর্তমানে? 3 লাখ দেওয়া হচ্ছে। ঠিক আছে, প্রথমবার অনেককেই দেওয়া হয়েছিল, তার মধ্যে ইম্পর্টেন্ট যে ব্যক্তিটা তার নামটা মনে রাখবে সেটা হচ্ছে আলাউদ্দিন খান। আলাউদ্দিন খান কেন ইম্পর্টেন্ট? আলাউদ্দিন খান ইম্পর্টেন্ট এই কারণে তিনি বাজায়, কি বাজায়? তিনি বাজায় হচ্ছে সিতার। সিতার তো সিতার নয়, সরোদ বাজায়। চলো নেক্সট কোশ্চেন বলছে হুইচ অফ দ্য ফলোয়িং অ্যানিমালস হ্যাভ আ সিঙ্গেল ওপেনিং ইন দেয়ার ডাইজেস্টিভ সিস্টেম অ্যান্ড সার্ভিস দ্য বোথ মাউথ অ্যান্ড দ্য অ্যানাস। মানে বলতে চাইছে কোন প্রাণীর সারা দেহে একটাই হচ্ছে তোমার ছিদ্র থাকে যেটা দিয়ে এন্টার হয় খাদ্য, এবং হচ্ছে তার হচ্ছে আউটপুট, দুটোই ইনপুট অ্যান্ড আউটপুট একটা ছিদ্র দিয়ে, সেটাকে সেই ধরনের প্রাণীগুলোকে কি বলে? অপশন নম্বর সি প্ল্যাটিহেলমিনথেস বলা হয়। অ্যানিমাল কিংডম, প্লান্ট কিংডম, এই দুটো টপিক বায়োলজির খুব ইম্পর্টেন্ট টপিক, যেখান থেকে রেলওয়েজে ভীষণ কোয়েশ্চেন আসে এবং সেখান থেকে একটা এসএসসির সিজিএলের কোয়েশ্চেন আমরা পেয়েছি এখান থেকে। প্ল্যাটিহেলমিনথেসের দেহে একটাই রয়েছে, আর প্ল্যাটিহেলমিনথেসের মধ্যে পরে হচ্ছে ফ্ল্যাট ওম।
মানে ফিতা কৃমি পরে আর কি, বুঝেছো? আর কি আছে এখানে? অর্থোপোডা হচ্ছে লার্জেস্ট অ্যানিমাল কিংডমদের মধ্যে লার্জেস্ট কিংডম হচ্ছে অর্থোপোডা। অর্থোপোডাই হচ্ছে সারা বিশ্বের মধ্যে সব থেকে বেশি ভ্যারাইটি দেখা যায়, এরাই হচ্ছে বিশ্ব জুড়ে রয়েছে। কারা? এরা হচ্ছে ইনসেক্ট যারা রয়েছে না, ইনসেক্টস, মাকড়সা এগুলো সব হচ্ছে তোমার অর্থোপোডার মধ্যে পড়ে, ঠিক আছে? যাদের হচ্ছে পা গুলো ইয়ে থাকে, সেকশনে থাকে। Which of the following city of India was a coastal settlement where ship unloaded goods distance between the, বলতে চাইছে জায়গাটা হচ্ছে যে বলো যার হচ্ছে প্রাচীন ভারতে একটা সেটেলমেন্ট ছিল, সেই জায়গায় পুরনো একটা শহর যেখানে হচ্ছে জাহাজ আসতো এবং হচ্ছে সেখানে আনলোড করা হতো, মানে জিনিসপত্র নামানো হতো, ওঠানো হতো, ঠিক আছে? যার বয়স হচ্ছে ওই মোটামুটি 2219 সাল পুরনো এরকম সময় একটা। তো প্রাচীনতম যে বন্দর এই সময়ে সেটা হচ্ছে অপশন অনুযায়ী অপশন নাম্বার ডি, আরাকি মেদু। এটা কোথায় পড়ে? এটাকে পড়ে হচ্ছে ইস্টার্ন কোস্ট পন্ডিচেরিতে পড়ে, যেটা পদুচেরিও আমরা বলি, পদুচেরি একটা পার্ট হচ্ছে আরাকামেদু। আরাকামেদু থেকে আরেকটা কোশ্চেন আসবে, এটা হচ্ছে রোমান সেটেলমেন্ট। রোমানদের সাথে ট্রেড হতো এই জায়গাটাতে, রোমানদের সাথে ট্রেড হতো ইন্ডিয়াতে, আরাকামেদু ইম্পর্টেন্ট রোমান সেটেলমেন্টের সাথে, ওকে? আচ্ছা, ইয়ানাম, কারিকল এগুলো সবই হচ্ছে পন্ডিচেরির পার্ট বর্তমানে, ঠিক আছে? পন্ডিচেরি কাদের ছিল? ফ্রেঞ্চদের কলোনি ছিল। পরের প্রশ্ন বলছে হুইচ অফ দ্য ফলোইং সোডা লাইম কাকে বলে? সোডা লাইম একটা মিক্সচার, সোডা লাইম হচ্ছে একটা মিক্সচার। কার মিক্সচার হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড তো নয়। আচ্ছা হ্যাঁ ঠিকই বলেছো, অপশন নাম্বার ডি কারেক্ট, সোডিয়াম হাইড্রোক্সাইড। এটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড আর হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে বলা হয় কি বলা হয়? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বলা হয় কুইকলাইম। এটাই হচ্ছে কুইকলাইম, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, যেটা CaO, ওকে? এটাই হচ্ছে তোমার সোডা লাইম নামে পরিচিত। আরেকটা আছে এটা CaO, একটা হচ্ছে CaOH। এটাকে কি বলে? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, আমি যদি হাইড্রোক্সাইড বলে থাকি তাহলে মার্জনা করবে। এটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, যেটাকে বলা হয় কুইকলাইম, আর এইটা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, CaOH2, ঠিক আছে? আচ্ছা, আর এটাকে বলা হয় হচ্ছে, এটা যদি কুইকলাইম হয় এটা হচ্ছে স্লেকলাইম, ঠিক আছে? আর পরের প্রশ্ন বলি হচ্ছে সেন্ট্রাল ইন্টেলিজেন্স, দেখো আবার বললাম একই সেটে একই শিফটে দুটো বিল রিলেটেড কোশ্চেন। ক্রিমিনাল প্রসিডিওর বিল পাস করা হয়েছে, এইটা হচ্ছে কোন প্রাচীন বিলকে কি হয় শুধরানো করা হবে, অ্যামেন্ডমেন্ট করানো হয়? কোনটা? একটা 1920 সালে একটা বিল ছিল, যেই বিলটাকে 2022 সালে আবার অ্যামেন্ডমেন্ট করানো হয়েছে। নেক্সট কোশ্চেন, ওয়্যার ওয়াজ দ্য ফার্স্ট জুট ফ্যাক্টরি এস্টাবলিশ? জুট ফ্যাক্টরি কোথায় ফার্স্ট হচ্ছিল? রিষড়া, ওয়েস্ট বেঙ্গল, কলকাতার কাছে, 1854 সাল। আর এটার যে ফাউন্ডার ছিলেন, দুজন ছিলেন ফাউন্ডার, একজন হচ্ছে অকল্যান্ড, আরেকজন ছিলেন, কে ছিলেন? অকল্যান্ড ছাড়া আরেকজন ছিলেন হচ্ছে একজন বাঙালি, সম্বর সেন। এরা দুজনে মিলে এই ফ্যাক্টরিটা তৈরি করেছিল, বলা হয়েছে অকল্যান্ড মিল বলা হবে এটাকে, ঠিক আছে? অকল্যান্ড মিল, ঠিক আছে? নেক্সট কোশ্চেন বলছে যে ইন হুইচ অফ দ্য ফলোইং স্টেট কুদুম্বশ্রী ওয়েমেন ওরিয়েন্টেড একটা কমিউনিটি, যেটা হচ্ছে তোমার পভার্টি রিডাকশনে প্রোগ্রাম চালানো হচ্ছে, ইমপ্লিমেন্টেড। এটা হচ্ছে তোমার ওই বিভিন্ন স্কিমগুলো আসে না, তো এই স্কিমটা কোন রাজ্যে শুরু করা হয়েছিল? উত্তরটা হবে এই কুদুম্বশ্রী, এটা শুরু করা হয়েছিল অপশন নাম্বার, কোথায় গেল? অপশন নাম্বার বি, কেরালা কুদুম্বশ্রী শুরু করে ফিমেলদের জন্য, ঠিক আছে? আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। আর এটাই ছিল শেষ প্রশ্ন। ধন্যবাদ। যদি ভিডিও ভালো লাগে তাহলে কি করবে? লাইক করবে, চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করবে, আর বন্ধুদের সাথে শেয়ার করো যারা পিএসসি মিসলেনিয়াস আদার্স যে কোনো এক্সামের জন্য, এসএসসি ইউসিসির জন্য প্রিপারেশন করছে, তাদের মধ্যে শেয়ার করতে পারো, ঠিক আছে? দেখতে থাকো অথর্ব ক্র্যাক কম্পিটিশন। দেখা হচ্ছে খুব শীঘ্রই সেট নাম্বার 5 নিয়ে। ধন্যবাদ।